Good evening to all my friends and followers. I'm Dr. Albert Don, consultant physician and diabetologist in northern part of Calcutta. আজকে আমি একটুখানি ফ্যাটি লিভার অ্যান্ড ডায়াবেটিস নিয়ে একটু ডিসকাশন করব। ছোট্ট ডিসকাশন হবে, বেশি বড় নয়, কিন্তু ভেরি ইনফরমেটিভ রাখার চেষ্টা করব আমি। সো কোভিড এখন সেকেন্ড ওয়েভ অলমোস্ট ইট হ্যাজ গন। Now we are waiting eagerly how to escape for the third wave, and at this present moment the main thing is that we are forgetting our chronic diseases, which I have already told in all my previous lectures. Diabetes, hypertension, what we call those are the silent killers. আমরা একটা হার্ট অ্যাটাক হলে আমরা ডাক্তারের কাছে যাই, আমরা হসপিটালে যাই, কিন্তু ডায়াবেটিস হলে ঠিক আছে, ওষুধ তো চলছে, চিকিৎসা তো চলছে, অসুবিধা নেই, তো আমরা একটু রিলাক্টেন্ট হয়ে যাচ্ছি আজকাল। তো এটা আমাদের জানতে হবে, ডায়াবেটিস পেশেন্ট is equivalent to a patient who has already had a heart attack. এই সিগনিফিকেন্সটা যদি আমরা, এই মেসেজটা যদি আমরা পেশেন্টদের অবধি পৌঁছতে না পারি, তাহলে কিন্তু আমাদের ফিউচারেতে একটা বড় বিপদের সম্মুখীন হতে হবে। নট ইভেন উইথ দ্য কমিউনিকেবল ডিজিজ, বাট উইথ দ্য ক্রনিক ডিজিজেস। কমিউনিকেবল ডিজিজ তো ঠিক আছে, সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ আসবে যাবে, কিন্তু ক্রনিক ডিজিজ কিন্তু কখনো পিছু ছাড়বে না। সো ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোলে রাখাটা একটা বিগ চ্যালেঞ্জ উইদাউট হ্যাভিং সিগনিফিক্যান্ট হাইপোগ্লাইসেমিয়া। আমাদের যেটা গাইডলাইন থাকে সব জায়গায়, যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গাইডলাইন বলুন বা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন, we have to do exercise, lifestyle changes, as well as dietary modifications. Those are the three main pillars over which our body depends. খাবার দাবারের মধ্যে পুষ্টিকর খাবার, জাঙ্ক ফুডস বন্ধ, যতটা মিনিমাম করা যায় ততটা, এবং তার সাথে সাথে খাবারেতে নুনের মাত্রাটা যতটা সম্ভব, লো সোডিয়াম সল্ট যতটা মিনিমাম খাওয়া যায় সেটা, যতটা সম্ভব মাছ, fish oil which contains lot of omega 3 and omega 6 fatty acids which are good for heart, এগুলোকে আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। The main thing is that diabetes affects our liver also. What is the main point of discussion, which is known as the fatty liver, is now going to be pandemic in the coming years, though we are not very much concerned about it. লিভারের ওপরে ডাইরেক্ট অ্যাকশন আছে ডায়াবেটিসের। লিভারটা আস্তে আস্তে, যেটাকে আমরা বলি ন্যাশ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সেটা কিন্তু ডায়াবেটিস দিয়ে প্রিডিসপোজ হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু যে অ্যালকোহল খেলেই যে লিভার ড্যামেজ হচ্ছে তা নয়, ডায়াবেটিস অলসো প্লেজ আ মেজর রোল ইন মেটাবলিক ডিসঅর্ডার্স অ্যান্ড দেয়ারবাই লিভার ফেলিয়ার। অনেক মহিলারা এরকম আছেন যাদের লিভার ফেলিয়ার হচ্ছে, তারা জীবনে হয়তো অ্যালকোহল হাতও দেন না, তাদের লিভার ফেলিয়ার হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, লিভার ট্রান্সপ্লান্ট, which is a very cumbersome, very costly procedure at this present moment in India. So our main point of concern is how to keep our blood sugars in control by lifestyle changes, by dietary modification, as well as good and stringent control of blood glucose. So we have to keep in mind how to measure আমাদের ব্লাড সুগারটাকে টাইম টু টাইম মনিটর করা, সেটা ওষুধটা ঠিক টাইম মতন খাওয়া, খুব গ্যাপ না দিয়ে খাওয়া। আমাদের সব থেকে যেটা ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে প্রবলেম হয়, দ্যাট ইজ আ গ্লাইসেমিক ফ্লাকচুয়েশন। আমাদের খাওয়ার টাইমের কোনো নির্ধারণ মাপ নেই। আমরা যেটা করি কি, সকালে একটা হেভি খেয়ে নিলাম, অনেকটা গ্যাপ হয়ে গেল, তারপরে আবার সন্ধ্যেবেলাতে একটু খেলাম, তারপরে একটা বিশাল গ্যাপ, তারপর আবার রাত্রিতে খেলাম। এভরি 2 to 3 আওয়ার্স ছাড়া ছাড়া যদি না খাই, তাহলে কিন্তু আমাদের সুগার কন্ট্রোলে রাখাটা মুশকিল হয়ে যাবে, ডাক্তারবাবুর পক্ষেও এবং পেশেন্টের পক্ষেও। অটোমেটিক্যালি ডোজটাকে অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যাবে, আইদার ডোজ বেশি হয়ে যাবে যাতে আমাদের সুগার ফল করে, কিংবা
ডোজটাকে আমাদেরকে কমিয়ে দিতে হবে যাতে আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সুগার কমে গেলে আমাদের হার্টের ওপর, ব্রেনের ওপর ডাইরেক্ট এফেক্ট পড়ে, কারণ এইগুলো আমাদের বেসিক্যালি সুগারের ওপরই ডিপেন্ড করে থাকে। কিন্তু যেমন বেড়ে গেলেও আমাদের শরীরে প্রত্যেক কোষের মধ্যে, সেলের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস ডেভেলপ করে। এই অক্সিডেটিভ স্ট্রেস ডেভেলপ করার জন্য কোষের ক্ষতি হয় বা সেলের ড্যামেজ হয়। সো our main point of concern is keeping the blood sugars within the target HbA1c, if possible less than 6.5 or else at least less than 7. প্রত্যেক 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়া যাতে আমাদের ডাক্তারবাবুদের সুবিধে হয় সুগারটাকে ওয়েল টাইট কন্ট্রোল, এবং আমাদের যাতে লিভারের ড্যামেজ, লিভারের ক্ষতি সেগুলো যাতে না হয়। যেটা আমরা মানে খুব কাম্বারসাম প্রসিজিয়ার হয়, লিভারের ফেলিয়ার হয়ে যায়, হেপাটিক ফেলিয়ার, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার দিয়ে শুরু হয়, and it goes to cirrhosis, then liver failure, and ultimately life-threatening conditions. So diabetes is a silent killer, আমি বারবারই বলে এসেছি, এবং we have to keep the glycemic fluctuations under control, neither letting it to cause hypoglycemia, which is very much difficult for our body to cope up, neither to expose it to oxidative stress damage, which is caused by hyperglycemia. আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9903076100। আমি রিপিট করছি 9903076100। আমার চেম্বার আছে 4/3/1 রামমোহন রয় রোড, কলকাতা 7,09,000।